محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতি আয়োজনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল এসে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন মোহতারাম সাজ্জাদুর রহমান ভুইয়া মহোদয় আমাদের সবার প্রিয় মানুষ আমাদের অভিভাবক আমাদের আলী মেম্বার মহোদয় সহ অনেকেই আমাদের মাঝে আছেন আবার এই 10 বছরের ব্যবধানে ধারাবাহিক মাহফিলটা হচ্ছে আমাদের মাঝ থেকে অনেক প্রিয় মানুষরা কি চলে যায়নি ভাই অবশ্যই অবগত রয়েছেন যে আমাদের সাজ্জাদ সাহেবের বেগম সাহেবা সম্ভবত গত মাসে তাই না তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন যদি মালিকের ডাক আসতো হুকুম হয়ে যেত পৃথিবীর কোনো ক্ষমতা শক্তি যোগ্যতা একটা মুহূর্ত আপনাকে আমাকে বাঁচায় রাখতে পারতো না যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করে নিই পড়ি আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সকলে সুস্থ নেই কেউ হাসপাতালে কেউ ক্লিনিকে কেউ বিছানাতে আল্লাহ চাইলে ওইরকম একটা রোগী বানায় আপনাকে আমাকেও ফেলে রাখতে পারতেন যার দয়ায় সুস্থ রয়েছি তার সুস্থ জবান নিয়ে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন সুস্থ আছেন এই বেঁচে থেকে সুস্থ থেকে কেউ টিভি কেউ মোবাইল টিভি কে কি করতেছে কিভাবে যে মানুষ এখন জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নেকির কাজ ছেড়ে দিয়ে মানুষ এখন গুনার কাজের প্রতিযোগিতা করছে কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে পঙ্গপালের মতন মানুষ জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছে জান্নাতের বাগান লেগেছে কোরআনের আলোচনা চলছে দেখুন ডানে বামে আমাদের অনেক ভাইরা কোরআনের মাহফিলে আসতে পারে নাই অথচ তাদের কানে বলুন তো যদি কোনো গানের আওয়াজ যেত ঢোলের আওয়াজ যেত আমার ভাইগুলো কি দূরে বাহিরে থাকতো তখন পাগল হয়ে যেত তখন মির্গি রোগ তাদেরকে ধরতো আর কোরআনের আওয়াজ কানে যায় চেতনা নাই অনুভূতি নাই আবেগ নাই ফিলিংস নাই কোনো গুরুত্ব নাই বুঝতে হবে ওদের ইমানের কোনো ধার নাই ইমানের কোনো চার্জ নাই ঠিক কি না একটা মাছ পানি ছাড়া বাঁচে না একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে সুতরাং বিনীত অনুরোধ করব যে যেখানে আছেন লম্বা টাইম আলোচনা হবে না কলিজার টুকরা ভাইয়েরা যে আল্লাহ বাঁচায় রাখছেন যে নিজ সুস্থ রেখেছেন সে আল্লাহর বান্দা আপনি নিজেকে মুসলমান দাবি করছেন আপনি কয় নম্বর মুসলমান কেমন মুসলমান কোন সূত্রে আপনি মুসলমান মাছ তো পানির বাহিরে থাকে না আপনি কোরআনের মাহফিলে আসতে পারেন না বসতে পারেন না ধারে কাছেও ঘিসতেছেন না আবার নিজেকে মুসলমান দাবি করছেন এটা মিথ্যা দাবি আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন কথা ছিল আমরা হব কোরআনওয়ালা এখন আমাদের দেশে শতকরা 90% মুসলমান কোরআন ছাড়া কোরআনওয়ালা নয়, কোরআন ছাড়া 90% মুসলমান।
আল্লাহ আমাদের সবার জন্য কোরআনের সুপারিশকে নসিব করে দিক, বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান, তার সহজ নমুনাটুকু দেখুন। সবাই এলাকায় কত মানুষ, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। এই জন্য জান্নাতীগুলো জান্নাতে ঢুকেছে, আর জাহান্নামীগুলো এখনো রাস্তা পথে ঘুরতেছে। সমস্যাটা এক জায়গাতে। দুনিয়াতে মাছি হলো দুই প্রকার, একটা হলো মৌমাছি, আর একটা পচা দুর্গন্ধওয়ালা মাছি। আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? মৌমাছি জিন্দেগিতে কোনোদিন পচার উপরে বসতে দেখবেন না। আপনারা অনেক মুরব্বীরা আছেন, কোন মৌমাছি পচার উপরে বসেছে দেখেছেন? কোন পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি, ভাইরাস বহনকারী মাছি, এই মাছিটা কোনো ফুলের উপরে বসেছে, এইটা কি কোনোদিন দেখেছেন? অথচ দুটাই মাছি। এই দুনিয়াতে মানুষও তেমনি দুই প্রকার। একদল মানুষ বাজার ঠেলে মসজিদে যায়, আর একদল মানুষ মসজিদ ফেলে বাজারে যায়। একদল মানুষ কোরআনের মাহফিল বাদ দিয়া রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর একদল মানুষ রাস্তা পাড়ি দিয়া কোরআনের মাহফিল এসে বসে যায়। কেউ মসজিদে ঢুকলে আর বের হতে মন চায় না, আবার অনেক মুসলমান আছে মসজিদে ঢুকতেই পারে না। দুনিয়াতে তেমনি দুই প্রকার মাছি। এক প্রকার মাছি হলো মৌমাছি। এই মৌমাছি ফুলের উপরে বসে, না খেয়ে মরে যাবে, কিন্তু জিন্দেগিতে কোনোদিন পচার উপরে বসবে না, দুর্গন্ধের উপরে বসবে না। ফুলের উপরে বসে সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে তারা যখন রওনা করি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। তিনি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। আল্লাহ একসাথে নবুয়ত এবং বাদশাহী তিনারে দান করেছিলেন। একটা মৌমাছিকে হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করেছিলেন, মৌমাছি রে, তুমি যখন ফুলের উপরে বসো, কখনো টক ফুলের উপরে বসো, কখনো আবার কষ্টা ফুলের উপরে বসো, কখনো আবার তিতো ফুলের উপরে বসো, সেখান থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে যখন তুমি বাসায় প্রত্যাবর্তন করো, রওনা করো, গুনগুন গুনগুন করে কি যেন গান গাইতে গাইতে রওনা করো, অথচ তোমার মুখের ঠোঁটের রসগুলো কেমন করে সুমিষ্ট হয়ে যায়, তুমি কি তার হিকমতটা আমারে শোনাইবা? হযরত সুলাইমানকে মৌমাছি ডাকতে বলেন, ওগো পয়গম্বর সুলাইমান, আপনার এই পরে এই জগতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর আসবেন। আল্লাহ তার বড় মহব্বত করে, আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা। আমরা যখন ঠোঁটের মধ্যে কষ্টা টক রসগুলো নিয়ে বাসার দিকে রওনা করি, গুনগুন করে কোনো গান বলি না, আমরা গুনগুন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। নবীজির দরুদ ও সালামের বদলতে আমাদের ঠোঁটের টকগুলো, মিষ্টিগুলো, কষ্টাগুলোকে আল্লাহ তাআলা মধুর মতন পিওর দামি নিয়ামত বানায়া দেয়। এই জন্য বড় বড় আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, তাদের কাছে যদি কোনো তাবির নেওয়ার জন্য যান, তাদের কাছে যদি কোনো আপনি ভালো মন্দ পরামর্শের জন্য যান, যদি বলেন আমার সন্তানের জবান পরিষ্কার নয়, আপনার সন্তানকে ট্রিটমেন্ট দিবে, সাথে বলবে একটু দরুদ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করা লাগবে। দরুদ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করলে আল্লাহ জবানকে পরিষ্কার করে দেয়। কারো জবান বড় কর্কশ, কথার মধ্যে কোনো রসকস নাই, ওই মানুষগুলোর জন্য আমল হলো বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। কথার মধ্যে কোমলতা, নম্রতা, মাধুর্যতা দান করবেন কে? আর যদি কারো মুখের মধ্যে ব্যাপক পরিমাণ দুর্গন্ধ বের হয়, ওই মানুষগুলোর আলামত হলো তাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফের তেলাওয়াত করতে হবে, মিথ্যা কথাগুলোকে ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া বন্ধ করে দিতে হবে। শুধু ঔষধ দিয়া নয়, মিথ্যা গীবত হারাম ছেড়ে দিলে, বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করলে মুখের দুর্গন্ধ দূর করে দিয়া সুগন্ধ আনয়ন করে দিবেন কে? প্রিয় ভাইয়ার আমার, মৌমাছি পচার মধ্যে ঘুরবে,
সেখানে যদি দেখে একটা ফুল ফুটে বসে আছে, সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে চলে যাবে। পক্ষান্তরে পচা মাছির দিকে তাকিয়ে দেখবেন ফুল বাগানে ঘুরবে, ফুলের উপরে কোনোদিন বসবে না, ফুলের উপরে পড়বে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো ইঁদুর বাদুর চামচিকা মরে পচে যদি দুর্গন্ধ ছড়ায়, সেখান থেকে ভাইরাসগুলো গ্রহণ করে নিয়ে অন্য জায়গাতে ছড়ায় দেয়। এই দুনিয়াতে তেমনই মানুষ পাওয়া যায়, এরা ওয়াজ শুনতে আসলেও ভিতরে না, তাবারক নিয়ে কারাকারি করে আর দোকান ঘোরাফেরা করে। এই ভালো জায়গাগুলোতে এসেও তারা দুষ্টামি আর বদমাইশিতে লিপ্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, যে যেখানে আছেন অতি জলদি করে চলে আসবো। সংক্ষিপ্ত টাইমে আমার মূল কথাগুলো বলতে হবে। আমি গত কয়েকদিন মাশাআল্লাহ অনেক ব্যস্ততার মাঝে আছি, তারপরও একটু দূরত্ব হয়ে যায় বেশি, তার জন্য আসাও কম হয়। এলাকাতে অনেক দাওয়াত আসে, কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আসার সুযোগ হয় না। কিন্তু আমার যদি এখানে বাড়ি নয়, কিন্তু মন বলে এখানে যেন আমার মনে হয় নারী পোতা আছে। আমার এখানকার মানুষগুলোর আমার ভালো লাগে, এখানে আসলে আমার একটা যেন প্রশান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদের আরো আগে আরেকবার আসার কথা ছিল, তাই না? একটা ডেট মিস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের ভাইজান বলছেন যে হুজুর আশাই লাগবে আপনারে। আলহামদুলিল্লাহ, একটা ডেট আগ পাস করে দিয়ে আসলাম। তো এসছি যখন, আপনাদেরকে একটু আত্মার খোরাক তো দেওয়া লাগবে, লাগবে না ভাই? আল্লাহ এই আশা বসা ভালোবাসা মহাব্বত গুলোকে আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেয়, বলুন আমিন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। আমাদেরকেও যেন আরশ আজিমের নিচে ছায়া দান করেন, আমিন। আমরা একে অপরকে আত্মীয়তার সূত্র ধরে নয়, আমরা একে অপরকে ভালোবাসি কার জন্য বলুন না ভাই? আল্লাহ একসাথে যেন আমাদেরকে জান্নাতে কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, তাহলে অল্প টাইমে আমাদেরকে অনেক কথা বলতে হবে। মূল কথাটা হলো, এই মাসটি হলো রজব মাস। রমজান মাস আসার মাঝখানে 1 মাস বাকি, রজব মাসও প্রায় শেষের দিকে চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। আমরাও সেই প্রার্থনা করছি, আল্লাহ রজব আর শাবান মাসের বরকত দিয়ে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত আল্লাহ লম্বা করে দেখ, বলুন না আমিন। তাহলে রজব এবং শাবান মাস, এই দুইটি মাস হলো বরকতপূর্ণ মাস, আর রমজানটা হলো অত্যন্ত মোবারক এবং ফজিলতপূর্ণ একটা মাস। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে গনগনানিটা একটু বেশি হচ্ছে, ইকোটিকো কমাই দিন, বেশি একটু হালকা কমাই দিন। আলহামদুলিল্লাহ, কথাগুলো যত সুন্দর পরিষ্কার হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা প্রিয় ভাইয়েরা, রজব এবং শাবান মাস, এই দুইটি মাস হলো বরকতপূর্ণ মাস। এই 2 মাসের মধ্যে মানুষ প্রস্তুতি নিবে রমজান কেন্দ্রিক ইবাদত করার জন্য। মাহফিলটাকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকে প্রস্তুতি ছিল না আপনাদের? সেম কায়দায় মুমিন বান্দা বান্দিরা রমজান মাসে ইবাদত করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এই জন্য রমজান কেন্দ্রিক আল্লাহর ফেরেশতারা জান্নাতকে 11 মাস সাজাইতে থাকে। সুবহানাল্লাহ, কত বড় দামি নবীর উম্মত জানেন? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। আমাদের পরে কোন নবীর উম্মত কি দুনিয়াতে আসবে? আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। পরিচয় হলো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা দুনিয়াতে বাঁচবো সবচেয়ে কম। আমাদের চেয়ে নবীর উম্মত কি কম আছে? আমরাই সবচেয়ে কম বাঁচবো, কিন্তু সওয়াব কামাই করার বেলায় সবচেয়ে বেশি নেকি আমরা কামাই করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর তো শুধু দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের লম্বা জিন্দেগিতে যেই পরিমাণ ইবাদত করেছে, আমরা 50-60 বছরে তাদের চাইতে 1000 গুণ বেশি কাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন দামি নবী, একটা দান করলেন দামি কিতাব। এই কিতাবটা যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়েছে, তার সর্দার হয়ে গিয়েছে।
পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়ে গিয়েছে, রমজানুল মুবারক পেয়েছে, 11 মাসের সর্দার হয়ে গিয়েছে। কোরআনুল কারীম একটা দামি রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের দাম কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে 1000 মাসের চাইতে উত্তম, মানে 83 বছর 4 মাসের চাইতে দামি বানিয়ে দিয়েছেন কে? এই দুনিয়া কোটি টাকার দলিল জমিনে পড়ে আছে, কেউ তুলে নিয়ে চুমা খাবে না, কিন্তু কোরআনুল কারীম লেখা হয়েছে, কোরআনের মাত্র 2টা আয়াত লেখা আছে। এমন একটা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে, লোকটা যদি কোরআন পড়তে নাও জানে আর বুঝতে যদি পারে এটা কোরআনের একটা আয়াত লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে, জিন্দগিতে কোনোদিন পা দেয়া যাবে না, বরঞ্চ পায়ের নিচ থেকে তুলে নিয়ে ধুলাবালিগুলোকে ঝাড়া দিয়া ঠোঁটে গালে মুখে চুমা লাগাবে, মাথার উপরে উঁচু রাখবে। এই আল্লাহর কোরআনের 2টা আয়াত লেখার কারণে একটা কাগজের যদি দাম বেড়ে যায়, ওই কোরআনুল কারীম যদি আপনি আমি নিতে পারি, মেমোরিতে ডাউন, আপনারা মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? আমরা মাঝে মাঝে দূর দূরান্তে মাহফিলে, তো আমাকে আগামীকাল বরিশাল যেতে হবে। তো বরিশাল যেতে হলে আমরা রাস্তা চিনি না অনেক সময়, তখন মোবাইলে গুগলে একটা লোকেশন অ্যাপস নামটা লিখে সার্চ দিয়ে দিলে আমাকে রাস্তা দেখায় দিবে। আমি এখানে অনেকবার আসছি, কিন্তু ঢুকছি তো আপনাদের হেমায়তপুরের দিক দিয়ে, অনেকগুলো একটু বাঁকাবাঁকি রাস্তা না, তো ভুলে যায় অনেক সময়, তো লিখে সার্চ দিলে রাস্তা দেখায় দেয়। হেমায়তপুর থেকে দেখছিলাম যে 32 মিনিট সময় লাগবে, কোন দিক দিয়ে যেতে হবে রাস্তা দেখায় দিতে। 3-4টা রাস্তা যদি থাকে সবগুলো দেখাবে, কিন্তু যেটা আপনার সহজ সোজা শর্ট রাস্তা এটাকে সবুজ করে দিবে, বাকিগুলো কিন্তু সবুজ হবে না। আমরা ওয়ারিশ সূত্রে যদি চিন্তা করি, আমাকে যদি বলেন আপনার বাসা কই, আমি বলব সেখানে গিয়ে দেখবেন আমার বাড়ি ঘর নেই, আমার আব্বার একটা বাড়ি আছে, আমি আপাতত জয়পুরে থাকি, কিন্তু নওগাঁর পরিচয় বহন করি, ওটা আমার বাবা বাড়ি, ওয়ারিশ সূত্রে আমি নওগাঁর নাগরিক মনে করি। সেম কায়দায় আমরা পূর্বপুরুষের দিকে যদি তাকায় দেখি, আমাদের সবার পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, তিনি নরমাল কোন নাগরিক না, তিনি ছিলেন জান্নাতি নাগরিক, আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা রূহগুলো তৈরি করে আদম আলাইহিস সালামের পিঠে রেখে দিয়েছিলেন। সব রূহগুলোকে সামনে হাজির করে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, নিশ্চয় আপনি আমাদের প্রভু। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, ওয়ারিশ সূত্রে যদি টানতে যাই, ধরতে যাই, আমরা সবাই জান্নাতের নাগরিক, আমাদের অরিজিনাল বাড়ি জান্নাতে, ঠিক কিনা? তাহলে নওগাঁ থেকে এসে আবার নওগাঁ আমাকে ফিরে যেতে হবে, মূলত আমরা এসেছি জান্নাত থেকে, জান্নাত থেকে আমাদের ফিরে যেতে হবে না ভাই? জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যাওয়ার পথে রাস্তা যেন ভুল না হয়ে যায়, এই জন্য ট্রেনের মতন 2টা রাস্তা বাতিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। ট্রেনের লাইন 2টা, সাইকেলের রাস্তা ভুল হয়, মোটরসাইকেলের রাস্তা ভুল হয়, সিএনজির রাস্তা ভুল হয়, প্রাইভেট কারের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা কি ভুল হয়? এ যাবৎ পর্যন্ত পাড়া গ্রামে কি ট্রেন কোনোদিন ভুল করে আসছিল? আসে নাই, কারণ ট্রেনের লাইনে এই জায়গা পর্যন্ত দেওয়া নাই, ট্রেনের লাইন ওই খুলনা পর্যন্ত সেটআপ দেওয়া, ট্রেনের লাইন চিলাহাটি পর্যন্ত সেটআপ দেওয়া, ট্রেনের লাইন পঞ্চগড় পর্যন্ত সেটআপ দেওয়া, ট্রেনের লাইন কক্সবাজার পর্যন্ত সেটআপ দেওয়া, ট্রেনের লাইন আপনার সিলেট পর্যন্ত সেটআপ দেওয়া। একবার যদি ট্রেনের লাইনের উপরে ট্রেন উঠে যায়, গড় 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 করে গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়। সেম কায়দায় ছেলেকে বলেন, মেয়েকে বলেন, ভাইকে বলেন, বোনকে বলেন, বিবিকে বলেন, আর নিজেকে বলেন, জীবনটা কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারেন। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি করবে, কোনোদিন পথ হারাবে না, এই কোরআন সুন্নাহর লাইন ধরে ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য জীবনটা যেন কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? জীবনটা কার উপরে থাকবে বলুন? বলুন, কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকবে, কোনো দিন পথ হারাবেন না। যেখানেই থাকেন আল্লাহ রহমত আপনার উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, রব্বুল আলামিন কোরআন দান করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করলেন, তার সাথে সাথে বড় একটা নিয়ামত দান করলেন, এই রজব মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দান করলেন। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার, আল্লাহর হাবিব আমাদের জন্য মেরাজের ফয়সালা করে নিয়ে
প্রত্যেক দিন 5 বার আসসালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ। নবীর জীবনে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর, সুবহানাল্লাহ বলুন না। সম্ভবত শুনলাম আজকে দিনের বেলা আপনাদের এখানে বাংলাদেশের বড় বড় মেহমানরা এসেছিল, মনে আছে কি আপনাদের? ওনারা আসার আগে রাস্তা পথগুলো পুলিশে সাফ করে দেয়, ট্রাফিক সিগন্যাল গুলো অফ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ভিআইপি মেহমান পার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণকে রাস্তায় চড়তে দেওয়া হবে না, যানজট করতে দেওয়া হবে না। আমাদের ভিআইপি মেহমানের জন্য আমাদের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করেছেন, নবীজির রওনার সাথে সাথে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়া শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 27 বছর ধরে সবকিছু অফ করে রেখে আমার আল্লাহ তার বন্ধুকে সব ঘুরে ঘুরে দেখাইছে। নামাজ, এই নামাজটুকু দেওয়ার জন্য সব নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে, কিন্তু নামাজ বড় দামি। সেজন্য নামাজ কোনো মাধ্যম দিয়ে নয়, নামাজকে দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে কাছে নিয়ে সব অফ করে দিয়ে 27 বছর মেরাজ করিয়ে বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী তো মহা খুশি হয়ে রওনা করেছেন। আল্লাহ প্রতিমধ্যে থেকে কমায়া কমায়া মাত্র 45 কমায়া নিয়ে 5 রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, যদি 5 ওয়াক্তই তোমার উম্মত নামাজ পড়ে, শূন্য যোগ করে প্রতিদিন 50 সওয়াব আমলে লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, তারপরও যেন উম্মতের দরদির দিলের মধ্যে উম্মতের ফিকির, ওগো আমার রব, আমার উম্মত গুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর যদি একটু ইবাদত করার সুযোগ পেত, মুসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর যদি তারা একটু ইবাদত করার সুযোগ পেয়ে যেত, আল্লাহ বলেন বন্ধু তোমার মনের কোনো কষ্ট আমি অপূর্ণ রাখবো না। তুমি যেই 5 জন নবীর কথা মনে মনে ধারণ করেছো, তুমি যেই 5 জন নবীর জিন্দেগি নিয়ে আমার কাছে দরখাস্ত করেছো, ওই 5 জন নবীর স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। তোমার উম্মত গুলো যদি প্রতিদিন ওই 5 জন নবীর স্মৃতির 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, প্রত্যেক দিন তাদের আমল নামার মধ্যে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? মনে করেন আমরা সবাই মিলে কামাই করছি 10 লাখ, এই গ্রামেরই কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, উনি একটা সিগনেচার মেরে দিলে তখন 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়, ঠিক কি না? আমরা সবাই কামাই করছি 10 লাখ, আর ওনার এক সিগনেচারে 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। আমরা নরমাল, কিন্তু আমাদের উপর একটা সিগনেচার আছে, সেই সিগনেচারটা বড় দামি। সেই সিগনেচারটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সিগনেচার। এর জন্য আমরা একটা নেকি করলে একটা নেকিকে আল্লাহ লক্ষ গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, সেজদার হালতেই দুনিয়াতে এসেছিলেন, আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত সাউন্ড বুঝতে না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায়া দিয়ে তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিবের জবান থেকে যে আওয়াজটুকু বের হচ্ছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সিজদার হালতে এসেছেন, আবার নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই দুনিয়াতে মুসলমানদের যতগুলো সফলতা, প্রত্যেকটা সফলতার পিছনে দেখবেন নামাজের একটা মাধ্যম আছে। পৃথিবীতে যতগুলো লাইন জ্বালাবেন 2টা তার লাগে, একটা কারেন্টের তার আর নিচের দিক থেকে আরেকটা কি যেন লাগে রে ভাই, বলুন না বলুন না। আমি জানি, তারপরে আপনাদের মুখ থেকে একটু বলাইতে চাই। উপরেরটা হলো লাল তার আর নিচেরটা হলো কারেন্টের তার। এই আপনার কালো তার, কারেন্টের লাইন আর্থিং লাইন, 2টা দিয়ে যেমন আলো জ্বলে। জীবনের প্রত্যেকটা সফলতার পিছনে শুধু মেহনত করলে হবে না, মেহনতের সাথে একটু নামাজে বসে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারেন, উপরের মেহনত আর নিচের চোখের পানির সাহায্য, 2টার বিনিময়ে জীবনটাকে আল্লাহ সফল করে দেয়। সুবহানাল্লাহ। আজ আমাদের মেহনত বেড়েছে কিন্তু নামাজ কমে গিয়েছে। আজ আমাদের মেহনত বেড়েছে, এই জন্য সম্পদ এসেছে
কিন্তু নামাজ কমে যাওয়ার কারণে বরকত হারিয়ে গিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে ভাইও? সম্পদ আর বরকত দুটো এক জিনিস নয়। অনেক সম্পদ হয় মুসিবতের কারণ, এজন্য সম্পদের চাইতে বরকতের দাম অনেক বেশি। কারো অনেক সম্পদ আছে কিন্তু বরকত নাই, জীবনটা পেরেশানিতে জরাজীর্ণ হয়ে যায়। আর কারো তেমন সম্পদ নাই কিন্তু বরকত আছে, খুব খোঁজ নিয়ে দেখেন আল্লাহ যেন তাকে দুনিয়াতে জান্নাতে সুখে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার দুইটাই লাগবে, যেমনি মেহনত তেমনি নামাজের মাধ্যমে আল্লাহর বরকত। দিনের বেলা মেহনত করবেন, মেহনতের ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দিনের বেলা মেহনত করবেন, এশার নামাজ পড়ে আল্লাহর কাছে বরকত প্রার্থনা করবেন। দিনটা শুরু হওয়ার আগে ফজরের নামাজ দিয়া কোরআনের তেলাওয়াত করে জীবনটাকে শুরু করবেন, সকালটাকে শুরু করবেন। সারাটা দিন আপনার আমার উপরে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি সেজদার হালতে দুনিয়াতে এসেছেন। নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 5 ওয়াক্ত যে নামাজ দিয়েছেন তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ মাত্র 2 রাকাত। এই 2 রাকাত নামাজ হচ্ছে আব্বাজান হযরত আদমের স্মৃতি। তার যখন তওবা কবুল হয়ে গেল, সেজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 2 রাকাত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। আদম আলাইহিস সালামের উম্মতের মাত্র 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। আমার নবী মিরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত। আল্লাহ বলেন, তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর জিন্দেগির বরকতময় 5 ওয়াক্ত নামাজের প্রথম 2 রাকাত নামাজ, ফজরে 2 রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, ঠান্ডা পানি দিয়া কনকনা শীতে মসজিদে গিয়া খুজুর সাথে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করে, 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পাড়ার কুকুরের ঘুম ভেঙে যায়, ঘোড়ার মুরগিটা চিল্লি শুরু করে দেয়, গাছের পাখিগুলো চিৎকার শুরু করে দেয়, চেঁচামেচি শুরু করে দেয়। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আমার আল্লাহ তাআলা বানাই রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবীজি গো, এটা মোরগ নয়, জান্নাতের একটা ফেরেশতা আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া রাখছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মুরগির কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার পশু পাখি ঘোড়ার মুরগিগুলো বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমরা স্মার্ট আর ডিজিটাল মুসলমান ফেসবুক চালায়া ঘুমায় রাতের 3টায়। আমাদের মুয়াজ্জিন যখন আজান দেয়, ল্যাপটা ভালো করে গায়ে দিয়া ঘুমিয়ে পড়ে। কুকুরের ঘুম ভাঙে, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। কুকুরের ঘুম ভাঙে যদি সকাল 6টায়, দেখবেন আমাদের ঘুম ভাঙে সকাল 10টায় 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। উচিত ছিল ঘুম যখন ভাঙবে আল্লাহর বান্দা বান্দিগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে এখন দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন ভর ভর করে খালি ধোঁয়া বের হয়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমাদের স্মার্ট আর ডিজিটাল ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়? কি ভদ্রলোক হইলাম আমরা! যখন মুসিবত আসে, বিপদ আসে, তখন দেখবেন বিড়িতে টান মারা লাগে, তাহলে নাকি, তা না হলে নাকি বুদ্ধি বাড়ায় না। কথা বলছেন না কেন? মুসিবত আসলে কি বিড়ি টানা লাগবে না নামাজ পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। নামাজ নাই, বিড়ি টানে। বিড়ির পিছনে বিড়ি ধরায়, সিগারেটের পিছনে সিগারেট ধরায় আর টানে, আর বলে বুদ্ধি বের করার জন্য নাকি সিগারেট টানা লাগবে। আহারে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ভাইজান, কোনো নেশা খাওয়া যাবে না। নেশা খেলে
জবানের বরকত নষ্ট হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম হলো নেশা। এটা আমাদের জাতিকে পঙ্গু করে ফেলতেছে। যতগুলো বড় বড় অন্যায় এদেশে হয়, প্রত্যেকটা বড় বড় অন্যায়ের সাথে কিন্তু নেশাখোরের সম্পৃক্ততা রয়েছে। এরা নেশার টাকা জোগাড় করার জন্য মানুষকে খুন পর্যন্ত করে, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে দান করলেন। জোহরের নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করলেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণাটা কার? আল্লাহ যেন আমাদেরকে ইব্রাহিমের জাতীয় সন্তান হিসেবে কবুল করুন, বলুন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল, অগ্নিকুণ্ড সাজানো হয়েছিল, দাও দাও করে আগুন জ্বলছিল, তাকে ফেলার জন্য নানান চেষ্টা চলছিল, কিন্তু তার একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারে নাই। শয়তান পরামর্শ দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আগুনে যদি ফেলতে চাও তাহলে ন্যাংটা বানাও। আজ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের দিকে তাকিয়ে দেখুন, শয়তান, আমরা পরামর্শ লাগে না, আমরা নিজেরাই শয়তান হয়ে গিয়েছে। এখন নিজের কাপড় নিজে ছিঁড়ে, নিজে কেটে, নিজে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাইতেছি, দেশটাতে আযাব গজব টেনে নিয়ে আসতেছি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিমরে ন্যাংটা বানাতে হবে। যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত আর বরকত বিরাজ করে না। আজ আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, যে যত ন্যাংটা, যার কাপড় চোপড় যত পাতলা, যার কাপড় চোপড় যত বেশি জানালা এবং দরজা, সেই নাকি তত ডিজিটাল এবং স্মার্ট। যদি কাপড় চোপড় চিরা ফারার নাম ডিজিটাল হয়, স্মার্টনেস হয়, তাহলে কুকুর যা আসল জায়গা বের করে দেখায়। বুঝলেন না? আচ্ছা, আপনি মাজা কোমর বের করে স্মার্ট হইলেন, তাহলে কুকুর যে আসল জায়গা দেখায় রে ভাই। এগুলো স্মার্টনেস নয়, এগুলো কুকুর মার্কা। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ যদি তার ইজ্জতি ঢাকতে না জানে, কোন সূত্রে এটাকে মানুষ বলা যেতে পারে? আগে দেখলাম মা বোনেরা কাপড় চোপড় ছিঁড়ে ফিরে ইজ্জত বের করতো। হাইরি দুর্ভাগ্য রে, এখন ছেলে মানুষেরা কাপড় চোপড় ছিঁড়া কাপড় পরে, এই যে পেন ফাটা, দেখে নাই? ঢাকার মানুষ তো আমার চেয়ে ভালো বোঝার কথা। উনি ফাটা টাকা দিলে দোকানদার নেবে না, কিন্তু গোটা টাকা দিয়ে, নতুন টাকা দিয়ে সে ছিঁড়া ফাটা কাপড় কিনে গো। এমন প্যান্ট কিনছে যে পাছার থেকে অর্ধেক খুলে বের হয়ে থাকে। বাজার ঘাটে চলবেন, ম্যাক্সিমাম প্যান্ট পরাদের পাছার থেকে অর্ধেকটা খুলে আছে। সেদিন গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছি, তো ওই গাড়ির বাংকার থেকে ব্যাগ নিচ্ছে, আমার ডান পাশে আরেকজন ভদ্রলোক, তিনিও ব্যাগ নিচ্ছেন, কিন্তু প্যান্টের যে ফুট নেয়, বুঝতে পেরেছেন, যেমনি একটু চাপ পড়ছে ব্যাগ টানতে গিয়া পাছার থেকে প্যান্ট খুলে গেছে। এটি কি হলো বলেন? জাতি কি কোন রোগ ধরলো? খুলনার একটা মাহফিল, আগামী 30 তারিখে আমার ওখানে মাহফিল আছে। সম্ভবত 3-4 বছর আগে রাস্তা থেকে কোনো বক্তা একজন হয়তো ড্রাইভারে নিয়ে গেছে, মসজিদে ঘুমাইতে দিছে, কিন্তু ওই যে পাছার প্যান্টের পুঁট নাই ভাইজান, ঘুমের তালে কখন যেন প্যান্ট পাছার থেকে খুলে গেছে। আমি গিয়ে দেখে তুললাম, ভাই কি করছেন এটা? এদেরকে কেমনে নামাজের দাওয়াত দিবেন? অর্ধেক তো খোলা আছে, নামাজের দাওয়াতটা দেবেন কেমনে বলেন? ও যদি নামাজে যায়, সামনের মুসল্লিগুলো মুক্তি পেলেও পিছনের মুসল্লির কোনো মুক্তি নাই। একে রুকু সেজদায় গেলে জান্নাত জাহান্নাম সব আউট। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন বলেন। যুবক ভাইরা যারা আছে, পাছা বের করা পেন আর পরবো না ইনশাআল্লাহ, ফাটা পায়জামা আর পরবো না ইনশাআল্লাহ। পর্দার আড়ালে আম্মা জানরা যারা আছেন, আমার মা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, সিরা ফাটা কাপড়গুলোকে পুড়িয়ে দেন, জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম বানিয়ে দিবে ইনশাআল্লাহ। মমতাময়ী মায়েরা এখন পর্দাও বানাইছে, ডিজিটাল পর্দা। নানি আর নাতি দুইজন মিলে নদীতে গোসল করতে গেছে, নাতির কাঁধের মধ্যে কাপড় চোপড় দিয়া নানি গোসল করতে নামছে, বলছে যদি কোনো মানুষ আসে ডাক দিও। নাতি চিৎকার শুরু করছে, নানি গো নানি জলদি ওঠো। উঠে এসে দেখতেছে যে ওই বাড়িতে চুরিমালা ফিতা বিক্রি করে না ভাইজান, চুরিওয়ালা আসছে। তো নানি কানে চিমটি দিয়ে কয়, তো চুরিওয়ালা রে বেটা, মানে চুরিওয়ালা দেখে পর্দা করা
কি গো কথা বলছেন না কেন? মায়েরা কি চুরিওয়ালা দেখে পর্দা করে নাকি? পারলে ওদের ঘাড়ের মধ্যে সরে, পারলে হাত আগায় দেয়া বলে দেন, ঢুকায় দেন। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, একটু পর আবার নদীতে নেমেছে, নাতি চিৎকার শুরু করেছে। নানি উঠে এসে দেখে গোয়াল, যিনি মানুষের বাড়ির থেকে দুধ নিয়ে যায়, দেখবেন মায়েরা তাদের সামনেও মাথায় কাপড় দিতে চায়। আরেকটু পর আবার নামছে, আবার ডাক শুরু করছে। উঠে এসে দেখে কাজের লোকজন যারা আমাদের বাড়িতে কাজকর্ম করে, ম্যাক্সিমাম মায়েরা দেখবেন কাজের লোকের সামনে পর্দা করতে চায়। এবার নানি তার কানে সিমটি দিয়া কয়, তুই খালি বারবার নামাচ্ছিস আর উঠাইতেছিস, আর তুই টাকাটাকি করবি না। নাতিও মনে মনে রাগ করে ফেলছে, কোনটা মানুষ আর কোনটা গরু সেটাও তো চিনতে পারলাম না। এখন মানুষ আসুক আর গরু আসুক আর ছাগল আসুক আমি আর ডাকতাম না। এবার ইমাম সাহেব এলাকায় নতুন একজন নিয়োগ পেয়েছে, নাতির সাথে মজার গল্প করতেছে। এর ফাঁক দিয়া নানি গোসল করে এসে সামনাসামনি হাজির হয়ে গিয়েছে। যত শরম যত পর্দা। এবার হুজুর দেখলে মাথায় চাপে, বিয়াই দেখলে মাথায় চাপে, তাওয়াই দেখলে মাথায় চাপে, শ্বশুর দেখলে মাথায় চাপে, ভাসুর দেখলে মাথায় চাপে। দুলা ভাইয়ের সামনে পর্দা লাগে না, দেবরের সাথে সামনে পর্দা লাগে না, চাচাতো ভাই মামাতো ভাইয়ের সামনে পর্দা লাগে না। এরকম পর্দাওয়ালি আমার দেশে মা বোন আছে না? না, এগুলো পর্দা না, এগুলো হলো ধোঁকাবাজি, এগুলো হলো মিথ্যা, এগুলো হলো আল্লাহর সাথে ফাজলামি করা। পর্দা হবে সবার জন্য, ইমামের জন্য খালি পর্দা হবে কেন গো? কাপড়ের জামার ঝুল বানাইছে ছোট, এখন হুজুর দেখলে টানে। আচ্ছা টানলে কি এই আধা হাত ঝুল 1.5 হাত লম্বা হবে? বানানোর সময় একটু বড় করে বানাবেন, তাইলেই তো ঝামেলা শেষ। বানানোর সময় ছোট করে বানায় আর হুজুর দেখলে টানাটানি শুরু করে দেয়। এগুলো একটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করা ছাড়া কিচ্ছু না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দেশে যতগুলো কাপড়ের দোকান আছে, সব দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখবেন কোনোটা কটকটের মতন, কোনোটা কিরণমালার মতন, কোনোটা পাখির মতন। মুসলমানের দোকানগুলোতে উচিত ছিল ঢুকতেই লেখা থাকবে এটা হলো আয়েশা সিদ্দিকার মতন, ফাতেমাতুজ জোহরার মতন, খাদিজাতুল কুবরার মতন। পোশাকগুলো কিরণমালা কটকটি পাখির মতন হয়, আর মরার পরে সবগুলোর পোশাক খুলে নিয়ে রাবেয়ায়ে বসরিয়ায় বাঙালিয়া বানিয়ে জান্নাতে চালান করে দেয়। সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, বিনীত আহ্বান করতে চাই, শুধু যদি পর্দা সুন্দর করে করতে পারেন, আপনার আমার জীবনটাকে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? এই তো মাত্র 50 বছর আগে, যখন আমার বাংলাদেশ ডিজিটাল স্মার্টনেস ছিল না, কিন্তু পর্দা ছিল, ফুল হাতা জামা ছিল, মায়েদের নামাজ ছিল, কোরআনের সাথে তেলাওয়াতের সম্পর্ক ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছিল, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছিল। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছিল, যেই জামানার 500 টাকা দিয়ে আপনাদের হযরতপুর বাজারের 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছিল। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে মা বোনদের বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে ঢাকার একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে, কায়দায় না বেকায়দায় কত পদ্ধতি চলছে, কিন্তু পেটটা ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, মাথার সামনে তাদের কোনো ঘন্টা থাকে না। এই জন্য 70-80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য শয়তান বুদ্ধি দিলেন, ন্যাংটা করো। ন্যাংটামি যেখানে থাকবে সেখানে কোনোদিন রহমত আর বরকত বিরাজ করবে না। আজ আমার বাংলার জমিনে বলুন তো দেখি, ন্যাংটামি বাড়তেছে না কমতেছে? এর জন্য রহমতের পরিবর্তে আযাব আর গজব বেশি করে চালু হয়ে গিয়েছে। আমার প্রিয় মায়েরা, ন্যাংটামি বন্ধ করে দিব, রহমত আর বরকত চালু করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ন্যাংটা করতে গিয়ে যখন পারে নাই, দ্বিতীয় পরামর্শ দিলেন, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জানার মধ্যে লাগাই
লাগায়া দাও। রাজার হুকুম তাজা, 40 হাজার নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন, আগুনের মধ্যে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম চোখে আটকায়া দেয়া বলেন, খালি আপনি অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে মিশায়া দিব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন না, যার জন্য আগুনে চলি সে আল্লাহর ডাইরেক্ট সাহায্য চাই, কোনো মাধ্যম আর মিডিয়া দিয়ে আমার সাহায্যের দরকার নাই। আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও। এমন জান্নাতের বাগান হয়েছে দুনিয়াতে সবার প্রথম এসি আর এয়ার কন্ডিশনের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রয়েছিলেন। ওই সূত্রকে কাজে লাগায়া আজকে বৈজ্ঞানিকেরা এয়ার কন্ডিশন এসি আবিষ্কার করেছেন। তিনি যখন আগুনের ভিতরে পড়েছেন, নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছেন। মনে মনে ভাবতেছেন, ইব্রাহিম তো এখন পুড়তেছে, আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে রে সর্বনাশ, পড়ে নাই, আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা আগুনের না আল্লাহর? আগুনের কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম রে পুরাইতে পারে নাই, কিন্তু আমেরিকাকে ছাড় দেওয়া হয়। এরা এতদিন এদেশ পৃথিবীর মানুষগুলোকে জ্বালায় চালায় মারছে, আল্লাহর আযাব এখন ওদের উপরে চালু হয়ে গিয়েছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, কোনো জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। জুলুম আপনার পতনের সূচনা। এই যে এটা দেখেন, একটু এই ফিকায় দিলাম, ফিরতে একটু কয়েক সেকেন্ড সময় লাগলো না? জুলুম যখন করবেন, এই জুলুমটা আপনার উপরে ফিরতে কয়েক সেকেন্ড সময় লাগবে। এটা হয়তো 10 বছর পর, নইলে 20 বছর পর। দুনিয়াটা তো সামান্য একটা টাইম ভাই, এই জন্য জুলুম করবেন না। সুইচে চাপ দিলে বাল্ব জ্বলতে একটু কয়েক সেকেন্ড সময় নেয় না? সেম কায়দায় জুলুম করলে এটা ফিরে আসতে কয়েক সেকেন্ড সময় লাগবে আখিরাতের হিসাব অনুযায়ী। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোনো জুলুম করব না। জালেমদের থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন দান করুন, বলুন আমিন। আমরা কিন্তু একে অপরের প্রতি জুলুম করি। বাবা ছেলের প্রতি জুলুম করে, বাবা বলুন না, ছেলের প্রতি জুলুম করে। কি জুলুম করে? বাবা ছেলের প্রতি 1 নম্বর বড় জুলুম যেটা করে, যে জুলুমের কারণে বাপকে জাহান্নামে যেতে হবে, সেই জুলুমটা হলো তার সন্তানকে কোরআন থেকে দূরে রাখে। এরকম বাবা বাংলাদেশে নাই। ছেলে জন্মের পর 6টা টিকা দেওয়াইছে, 6টা রোগ যেন না হয়। শীতের মৌসুমে শীতের পোশাক কিনে দিয়েছে, ঠান্ডা লেগে নিউমোনিয়া যেন না হয়। আবার বৃষ্টির দিনে, বর্ষার দিনে রেইনকোট নামক একটা পোশাক পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রেইনকোট পরলে বৃষ্টি গায়ের উপরে পড়বে, মগর ভিতরে ঢুকবে না, ঠান্ডা লাগবে না, ভিজে যাবে না। বৃষ্টির থেকে বাঁচায়, ঠান্ডার থেকে বাঁচায়, অসুখ থেকে বাঁচায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের শিক্ষা তার সন্তানকে দেয় নাই। এরকম বাপ মা বাংলার জমিনে একটাও নাই। এগুলো হলো 1 নম্বরের জালেম বাবা মা। কিয়ামতের দিন এদের কোনো রক্ষা হবে না। ওদের সন্তানগুলো বলবে, আমাদের আব্বা আম্মাকে আগে জাহান্নামে দাও, এদের বুকের উপরে পা দিয়ে আমরা ঢুকবো। কারণ আমার বাপ মা আমাকে জান্নাত জাহান্নাম চেনাই নাই, হালাল হারাম বোঝায় নাই। ঠান্ডার জন্য রেইনকোট পরিয়ে দিয়ে, ঠান্ডার জন্য জ্যাকেট পরিয়ে দিয়েছিল, বৃষ্টির জন্য রেইনকোট পরিয়ে দিয়েছিল, রোগ থেকে বাঁচার জন্য টিকা দেওয়াই নিয়েছিল, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষাটা আমাকে দেওয়া হয় নাই। এই জন্যই আজকে আমি জাহান্নামে যাই। এই জন্য সন্তানের আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আবার দেখবেন সন্তানদের ক্ষেত্রে দেখবেন বাপ মার প্রতি জুলুম হয় কিনা। বুড়া বাবা মাকে গ্রামে রেখে শহরে চলে যায়, আছে না নাই? এক ছেলে বাজারে গিয়ে একটা ডালি কিনতেছে। ডালি, কষ্ট হচ্ছে না তো? ডালি কিনতেছে, ছেলের সাথে ছেলের ছোট বাচ্চাও গিয়েছে। বাচ্চা গিয়া বলে, আব্বা এই যে ডালাটা তুমি কিনছো, এটা কি করবা? ছেলের মুখের দিকে তাকায় কয়, তোর দাদুকে ফেলে দিয়ে আসবো। কেন দাদুরে ফেলে দিয়ে আসবা? বলে, তোমার মা দেখতে পারে না, আর তোমার মা আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, তোমার বাপ থাকলে আমি আর এই বাড়িতে থাকবো না। সুতরাং আমার তো কোনো উপায় নাই। তোমরাও ছোট মানুষ, এখন তো আমার আব্বাকে আমার ফেলে দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। বাবাকে কেমনে ফেলতে নিয়ে যাব, তার জন্য বাজারে ডালা কিনতে নিয়ে এসেছি। ডালার উপরে তুলে নিয়া, কথা তো বোঝা যাচ্ছে নাকি? ডালার উপরে তুলে নিয়া জংলায় ফেলে দিব। ছেলে এবার বাবার মুখের দিকে তাকায় বলে, আব্বা ডালাতে করে দিয়া দাদুকে ফেলে দিও, কিন্তু
কিন্তু ডালাটা ফেলে দিও না, কারণ ওই ডালা একদিন তোমার জন্য ব্যবহার হবে। এজন্য ছেলে মেয়েদের সামনে বাপ মার প্রতি খারাপ আচরণ করিয়েন না। এগুলো তাদের মেমোরিতে গেঁথে থাকে, এগুলো আপনার জন্য ফিরে আসবে। বাপ মার সাথে সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন, কমল ব্যবহার করেন। গত রমজানের 21 তারিখে আমার আম্মা চলে গেছে। মা যখন অসুস্থ, সর্বোচ্চটুকু চেষ্টা করছি। আমার এক খালাম্মা বলছিল যে বাবা, খালি ঔষধ খাওয়ায় না, মাঝে মাঝে মায়ের কাছে গিয়ে বসিও, মায়ের শরীরে হাত লাগায় রাখিও, দেখবা যে তোমার ছোঁয়া পেয়ে তোমার মা অনেকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি নিজে বাস্তব তার প্রমাণ। মায়ের সাথে হিলান দিয়ে কখনো কখনো বসতাম, মাকে কখনো জড়িয়ে ধরে রাখতাম। সেদিন যেদিন মারা যায় ওই দিনে তো বুকের মধ্যে নিয়েছি একেবারে পুরাটা, আমি অনেক এমনভাবে ধরছি যে আমার বডির মধ্যে যেন পুরা মা চলে আসে। তো বুকের মধ্যে নিয়ে বলছি, তোমার কেমন লাগে? তো আমরা কষ্ট পাবো তার জন্য বলছে ভালোই লাগে। আবার মুখে দিকে তাকায় কয় বাবা, মা হারিয়ে যাবে। সেদিনই চলে গেলেন। তা আমার যেটুকু বিশ্বাস, কারেন্ট যেমন তার দুইটা তার দিয়ে আসে, পৃথিবীতে মানুষের শান্তিও তেমনি বাবা এবং মার মাধ্যম দিয়ে আসে। যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, ভাই রে, কোটি টাকা দিয়ে কথাগুলো কিনে পাবেন না রে ভাই। একদিন আপনারও কলিজাতে আঘাত লাগবে, যেদিন থাকবে না। আমি যদি একটু চিরে দেখাতে পারতাম আপনাকে যে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে কথাগুলোতে। শুধু সম্পদ আপনাকে সুখী বানাতে পারবে না, বাপ মাকে সময় দিবেন, ডাকবেন। কত হতভাগা সন্তান বাবা মাকে বলে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে। আবার কিছু গাঁজাখোর আছে, বাপ মার ভাত কাপড় নাই, বাবা বাবা বলে পীরের মাজারে গিয়ে সেজদা দেয়। আছে না নাই? আরে এই জন্য প্রিয় ভাইয়েরা, বাপ মার সাথে সদাচরণ করবো তো ইনশাআল্লাহ। শুনে রাখো ও বন্ধু, শুনে রাখো, তুমি তোমার বাপ মাকে যেই পরিমাণ জ্বালাবে, তুমি এক ধাপ হলো তার চাইতে বেশি জ্বলবে। এজন্য জ্বালায়ও না রে ভাই। এই মানুষগুলো জীবনটাকে নিভায়া দিয়ে আমাদের জীবনকে আলোকিত করেছে। আল্লাহ আমাদের সবার বাবা মা যাদের বেঁচে আছে লম্বা হায়াত দান করুক, বেশি বেশি সেবা যত্ন করা তৌফিক দান করুক, আমিন। আর আমাদের যাদের প্রিয় বাবা মা চলে গেছেন, আল্লাহ কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে আলোকিত বানিয়ে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় পয়গম্বর আগুনের ভিতরে পড়েছে। আল্লাহ আগুনকে জান্নাতের বাগান হতে বলেছে। নমরুদ তুই এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে। মনে মনে ভাবছে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে আমি একটু মজা করে দেখব। তাকে দেখে পড়ে নাই, বরঞ্চ আগুনের ভিতরে বসেও জান্নাতের ফল খায়। আগুনের ওই দৃশ্য দেখে আগুনকে চিৎকার দিয়ে বলে, আগুন রে, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন বলেন, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? একবার খালি আমার ভিতরে নেমে আয়, তোর 14 গোষ্ঠীরে জ্বালায়া করে দিব ছাই। এই দুনিয়াতে আমরা যারা বাড়াবাড়ি লাফালাফি করি, কবর কিন্তু কম করে হলেও প্রত্যেক দিন 70 বার করে ডাকে, আয় আয় আয়। আজ থেকে 100 বছর আগে এই পাড়াগ্রামকে দাপট দিয়া যারা কাবু করে রেখেছিল, তারা কবরে চলে এসেছে। হাড় হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে। 100 বছর পরে পাড়াগ্রাম থাকবে, তোমরা থাকবা না। কবরে আসলে নাম নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ছাগলে কবরের উপরে ঘাস খাবে, প্রসাব করে দিবে, খেদাইতেও পর্যন্ত পারবা না। সুতরাং প্রিয় ভাইয়েরা, মরার আগে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে ঈমান আমল মজবুত করে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আগুনের ভিতরে তিনি 40 দিন পর্যন্ত ছিলেন। মজার 2টি ঘটনা ঘটে গিয়েছে আমার দরদের ভাইয়েরা, আমার পরমাত্মার আপনজন আত্মীয় স্বজন ভাইয়েরা আমার। এই 2টা কথা বড় সুন্দর করে মনে রাখবেন। আজকের মাহফিলটা সাকসেস হয়ে যাবে, সফল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মাত্র 2টা কথা। তিনি যখন আগুনের ভিতরে ছিলেন, তখন একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই প্রাণীটা শুধু পানি ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো, এমন করো কেন? বলে, আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য
জন্য। ব্যাংকে বলা হলো, ব্যাং রে, তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়া আল্লাহর পয়গম্বরকে তো বাঁচানো যাবে না। ব্যাং বলে, বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার দায়িত্ব আর কর্তব্য, আমার যেই পরিমাণ ক্ষমতা আছে সেই পরিমাণ চেষ্টা করে যাব। বাঁচানেওয়ালা মারনেওয়ালা তিনি কে? এই জন্য মুরব্বীরা বলে, ব্যাংকে মেরো না। অনেকেই আমরা জানি, অনেকেই জানি না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাং ছিল না, এটা একটা প্রাণী ছিল। পাখিটার নাম ছিল হুমা পাখি। সংখ্যাতে খুবই কম, আরব কান্ট্রিতে এই পাখিটা বেশি হয়ে থাকে। ধনীরা এই পাখিটা বাড়িতে লালন পালন করে। এই পাখিটা আকাশের অনেক গভীরে ওড়ে, ঠোঁটের মধ্যে পানি নিয়ে আস্তে করে পানিগুলো আগুনের উপরে ছেড়ে দেয়। কিন্তু আগুনে এত দাও দাও করে জ্বলে, নিচের দিক দিয়ে কোনো পাখি গেলে পুড়ে কাবাব হয়ে যায়, ভুনা হয়ে যায়। অনেক দূর থেকে পানিগুলো ছেড়ে দেয়, পানিগুলো আকাশ থেকে নিচে একটু আসার পরই শুকিয়ে যায়, শেষ হয়ে যায়। ওই পাখিটারে জিজ্ঞেস করা হলো, এমন করো কেন? তিনি বলেন, আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য আল্লাহ তার এই মেহনতটুকু, কষ্টটুকু কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই পাখিটারে সম্মানিত বানিয়ে দিয়েছেন। আল্লামা শেখ সাদী বলেন, হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার প্রিয় ওলি বান্দা বানায়া নেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা, গিরগিটি। টিকটিকির মতন জংলায় থাকে, সাইজে একটু বড়, পিঠের মধ্যে শির থাকে, কালার চেঞ্জ করতে পারে। নাম কি জানো? গিরগিটি। আমার ভাইয়েরা, এটা দেখলে মানুষে মারে না, চুমা খায়। মারে কেন মারে? অনেকেই জানি, অনেকেই জানি না। এটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল। ওর খড়ি বহন করা, ফু দেওয়া দেয়া আল্লাহর পয়গম্বরের একটা পশম পড়ে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, লানত প্রাপ্ত হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দেখে কাকলাসকে মারে, গিরগিটিকে মারে, কেন মারে? বলে এটা নবীর সঙ্গে দুশ্মনী করেছে। অনেক কিতাবে এমন বর্ণনা পাওয়া যায়, কেউ যদি একটা কাকলাসকে মারতে পারে, এখনকার তো 7 থেকে 8 লাখ টাকার নিচে ভালো করে সুন্দর হজ হয় না। আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যদি নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে ওই কাকলাসকে মারতে পারে, কারণ হজের সব গুরুত্বপূর্ণ ইবাদতগুলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। ওই কাকলাসকে মারার কারণে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব সেই বান্দা বান্দির আমলনামায় দান করে দেয়। আজকের মতন শুক্রবার দিনে যদি মারতে পারেন, হজের সঙ্গে আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব ও বোনাস আকারে ফিরিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মাসালা এখানে দাঁড়ালো দুইটা। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি ব্যাঙের ভূমিকায় থাকবো, হুমা পাখির ভূমিকায় থাকবো, কিন্তু কাকলাসের মতন কোরআন সুন্নাহ ইসলাম এবং দাড়ি টুপিওয়ালা আলেমদের বিপক্ষে আমরা যাব। কারা কারা কোরআন সুন্নাহর পক্ষে? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখে, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। সারা জীবন আলেমদের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। হাত নামান আমার প্রিয় ভাইয়েরা। এখন বাংলাদেশে আলেম বিদ্বেষী তৈরি হচ্ছে। একটা মানুষ যদি আলেম বিদ্বেষী হয়ে যায়, তাকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না, কারণ নবী তো আর আসবে না, নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম। এই জন্য বাংলাদেশে তাকায় দেখেন, যতগুলো বামপন্থী এবং ভণ্ড সবগুলো আলেমদেরকে টার্গেট বানায় ফেলছে। হিজবুত তাওহীদ নামক একটা ভণ্ড সংগঠন আছে। এরা কোনো মুসলমানদের বিপক্ষে নাই, এরা শুধু আলেমদের বিপক্ষে। বাংলাদেশে কাদিয়ানি নামক একটা সংগঠন আছে, যার নাম শুনেছেন আপনারা? এরা সাধারণ মুসলমানের কোনো বিরোধিতা করে না, এদের বিরুদ্ধেই হলো আলেম ওলামা। তাবলিগের মধ্যে একটা গ্রুপ আছে আলেম বিদ্বেষী, আছে না? না আমার প্রিয় ভাইরা, কারণটা হলো জাতিকে যদি আলেম থেকে দূরে সরানো যায়, তাহলে এই জাতিকে জাহান্নামে নেওয়ার আর কিচ্ছু করা লাগবে না, কারণ ওদের যত ভণ্ডামি, সব ভণ্ডামিরা তো আলেমরা ধরে দেয়। এই জন্য তারা আলেমদেরকে দেখতে পারে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আলেমদেরকে মহব্বত করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামাকে মহব্বত করার তৌফিক দান করুন, বলুন আমিন। নবী আর আসবে না, আর কোনোদিন নবীর সঙ্গে মুসাফা করার সুযোগ পাবেন না। নবীর উত্তরসূরির সাথে মুসাফা করলেই আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে মুসাফা করার শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের উত্তরসূরি হচ্ছে উলামা ইকরাম। আমার প্রিয় ভাইয়েরা, যেই পরিবারে আলেম থাকে সেই পরিবারের মানুষগুলো আলেম বিদ্বেষী হয় না, আর যেই পরিবারের মানুষ আলেম বিদ্বেষী হয়, খুব খেয়াল করে দেখবেন তাদের পরিবার কোনোদিন আলেম জন্ম নেয় না।
এর জন্য আলেমদেরকে মহাব্বত করতে হবে, এরা নবীর উত্তরসূরি। মাঝে মাঝে ঢাকায় অনুষ্ঠান হয়, তখন দেখবেন বিভিন্ন এলাকা থেকে বড় বড় লিডার, আমাদের নেতা যারা আছে, গাড়ি টাড়ি নিয়ে দল টল নিয়ে যায় না ভাই, দল নিয়ে মূল মিটিংয়ে চলে যায়। ওখান থেকে মাইকে ঘোষণা করে আলী মেম্বার মহোদয়ের নেতৃত্বে বিশাল একটা গ্রুপ আমাদের মাঝে আসতেছে, অমুকের নেতৃত্বে আসতেছে। সেম কায়দায় কিয়ামতের দিন আপনারা যে ইমামকে, যে আলেমকে, যাকে এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, আমানতদারি দিয়ে, ইমামতি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, এদের নেতৃত্বে এক একটা করে দল জান্নাতের দিকে যেতে থাকবে, হাতের মধ্যে বিসমিল্লাহর এক একটা করে ঝান্ডা থাকবে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আলেম ওলামার সঙ্গে হাসর নসর করেন, বলুন আমিন। যাদের কলিজায় কোরআন থাকে, এই কোরআন যেমন আগুনে জ্বলে না, যে মানুষটার কলিজায় কোরআন থাকে সেই মানুষটাকে আল্লাহ আগুনে জ্বালাবে না। আর সে যদি আগুনে জ্বলে তো তার ভিতরে আল্লাহ কোরআন রাখে না, সে কোরআনের হাফিজ হইতে পারে না। এটা ছোট বিষয় নয়। এর জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলেম ওলামাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। তিনি যখন আগুনের ভিতরে মজার দুইটি কথা বলেছিলাম, একটি কথা হলো ব্যাঙ আর হুমা পাখি এর পক্ষে যে তিনি ছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার মর্যাদা বাড়িয়েছেন, সুবহানাল্লাহ। আর কাকলাস গিরগিটি এটা দুশ্মনী করেছে, আল্লাহ লানত তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আজও পৃথিবীর মানচিত্রে তাকায় দেখেন, তিনি শুধু নয়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা ইসলামের সঙ্গে দুশ্মনী করেছে এদের প্রত্যেকের ঘাড়ে লানত চেপে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 40 দিন পর তিনি আগুন থেকে বের হয়ে আসতেছেন। নমরুদ সামনে দাঁড়ায় কয়, ইব্রাহিম তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়বো না। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। তিনি একটা সাদা হাতির উপরে চড়ে হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে একখানা তীর মেরে দিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরিয়ে দে, কিয়ামত পর্যন্ত আমার বনি আদম সন্তানদের জন্য মরা মাছকেও খাওয়া হালাল বানিয়ে দে। তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনে ফিরে এসেছে, নমরুদ তো মনে মনে ভাবছে আল্লাহ মরে গিয়েছে। লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, তারপরে কোনো খবর নাই। সে খালি নাচতেছে আর নাচতেছে, মনে মনে ভাবছে আল্লাহ তো মরে গিয়েছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও ছাড়ে না, ধরে না, ধরে না, ধরে না, যখন ধরে তখন আর আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। আমেরিকাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 40 দিন পর তিনি যখন আগুন থেকে বের হয়ে আসতেছিলেন, নমরুদ তীর মেরে রক্ত ফিরে যখন ভরে জমিনে ফিরেছে, সে তো মনে মনে ভাবছে আল্লাহ মরে গিয়েছে। নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে, আমার আল্লাহ কয়, জিবরিল একটা ন্যাংরা মশা লইয়া ওই আমার দুশ্মনের নাকের ভিতরে ঢুকায়া দাও। মাথায় ঢুকছে মশা। নমরুদ কয়, তোমরা আমারে বসা। ভাইজান, কোরআনের মতন দামি কিতাবে এগুলো গল্প নয়, কিচ্ছা নয়, এগুলো হলো ইতিহাস। কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী যারা হবে তারা যেন এখান থেকে শিক্ষা নেয়, আল্লাহর দুশ্মন যত বড়, আল্লাহ তত ছোট প্রাণী দিয়া তার শায়েস্তা করেছে। এই দুনিয়াতে 4 জন বাদশা ছিল যারা গোটা দুনিয়ার রাজত্ব করেছেন। 4 জন বাদশার মধ্যে এই নমরুদও একজন বাদশা ছিলেন। গোটা দুনিয়ার রাজত্ব করেছিলেন, অনেক বড় বাদশা ছিলেন। কিন্তু আল্লাহ ছোট এবং ন্যাংরা একটা মশা নাকের মধ্যে ঢুকা দিয়েছেন, মাথায় ঢুকছে মশা। নমরুদ কয়, তোমরা এখন বসা। কি দিয়া বসাবে আমার প্রিয় ভাইয়েরা? কিচ্ছু নাই। পায়ের নিচের থেকে জুতা খুলছে, জুতা স্যান্ডেল বাটা চামড়ার জুতা ছিল না, মানুষ বড় বড় ছিল, মানুষের পা গুলো বড় বড় ছিল। 100 বছর আগেকার মানুষেরা এগুলো জুতা বের করতো না, পায়ের নিচে তারা লম্বা লম্বা খড়ম ব্যবহার করতো। জীবনে কি কোনোদিন দেখেছেন? এই খড়মগুলোর মাঝখানে একটা গুটকা ছিল, বৃদ্ধাঙ্গুলের মাঝখানে ঢুকায়া দিয়া তারা হেঁটে বেড়াতেন। মানুষও বড়, মানুষের পাও বড়, পায়ের নিচে সেগুন কাটার আর শাল কাঠের খড়মগুলোকে তুলে নিয়া নমরুদের মাথা মার্কা বলের মধ্যে চাকর মার্কা পিলিয়ার ঠাস ঠাস করে মারতে শুরু করে দিয়েছেন। দেখেন মার্কা হলো 3টা। কয়টা? 1 নম্বর মার্কা জুতা মার্কা ব্যাট। জুতা মার্কা কি সুন্দর মার্কাটা দেখেন না?
জুতা মার খাবে, আল্লাহ কোরআন দিতেছে, বসান হচ্ছে তাও আবার জুতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর প্লেয়ার হলো চাকর মার্কা। সুবহানাল্লাহ বলবেন না। এই পৃথিবীতে যারা ইসলামের সঙ্গে দুশ্মনী করেছে এদের প্রত্যেককেই আল্লাহ তাআলা তাদের নিজের লোকজন দিয়ে পিটন খাওয়াইছে, ঠিক কি না? এদেরকে আলেম ওলামা মারতে যায় নাই, এদেরকে কোন নবী রাসূল মারতে যায় নাই, এদেরকে মেরেছে তাদের ঘরের লোক, বাড়ির লোক, পরিবারের লোক, কর্মচারীরা। কথা বলেন ঠিক কিনা? নমরুদের মাথা মার্কা বল, বলটা কোন মার্কা? মাথা মার্কা। আরে সুবহানাল্লাহ কবেন না। গোটা দুনিয়ায় মাথায় রাখছিল, এক্ষুনি আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল। এখন সেই নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার আর জুতা মার্কা ব্যাট, দেখেন তো 3টা মার্কা মিলে কিনা। ক্রিকেটের প্লেয়ার ভাইয়ারা আমার, ঠুকে ঠুকে খেলে কোনো মজা নাই। এই ক্রিকেট খেলা তো চালু হয়েছে নমরুদের জামানায়। নমরুদ কয় জোরে জোরে, যত জোরে তত মজা। চাকুরে কয় বস মাথা তো ফেটে যাবে। নমরুদে উল্টা ঝাড়ি দিয়া কয় বেটা ফাটবে, আমার ফাটবে, তোর বাপের কি। আমার প্রিয় ভাইয়েরা, জুতা মার্কা ব্যাট, চাকুর মার্কা প্লেয়ার, মাথা মার্কা বলের মধ্যে শক্ত করে একটা বসান দিয়েছে। আমার মনে হয় এলাকার যুবক ভাইরা ক্রিকেট খেলাধুলা করেন, ক্রিকেটের মধ্যে একটা জোরে মার আছে। এই মারটার নাম কি গো বলেন তো দেখি? ছক্কাটা জোরে না ধীরে? একটু বলেন না, জোরে না ধীরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? একটা করে আস্তে করে মাজার গামছা টাইট করে জুতা মার্কা ব্যাটখানা হাতের মধ্যে লইয়া নমরুদের মাথা মার্কা বলের মধ্যে চাকর মার্কা প্লেয়ার এত জোরে একটা ছক্কা লাগাইছে গো, এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট হয়ে চলে গিয়েছে। মশা ভূ করে উড়াল দিয়ে চলে গিয়েছে, মশারও কোনো কিছু হয় নাই। মাথার ঠুলি ফেটে চলে গিয়েছে। মাথার ঠুলি যদি ফেটে যায় মানুষ তো বেঁচে থাকে ভাই? আছে না মইছে? এটা নওগাঁর ভাষা, ঢাকার নয়। 2-1টা তো আমার এলাকার ভাষা বলা লাগবে আপনাদের। আছে না মইছে? আমাদের নওগাঁর ভাষায় কয় মইছে, মইছে। আছে না মইছে? এই দুনিয়াতে ইসলামের সঙ্গে যারা গাদ্দারি করেছে তাদের প্রত্যেকের পতন হয়েছে। কোরআন ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়ার আমার, তিনি যখন আগুনের মধ্যে পড়েন, সময় ছিল দুপুরের টাইম, জোহরের টাইম। আগুনে পড়া মাত্র রশি দড়ি বাঁধনগুলো পড়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত বলুন তো দেখি? 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু রাকাত কয়টা? 4টা। টাইম ছিল এই জোহরের টাইম। তাকে যখন আগুনে ফেলানো হয়, এই টাইমটা ছিল জোহরের টাইম। আগুনের ভিতরে পড়ার পর দরিয়া রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছে, তার একটা পশমও পড়ে নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টা রাকাত নামাজ আদায় করেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ লেগেছে। আল্লাহর নবী মিরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, কত না তারা নেকি কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলে, বন্ধু, তোমার উম্মতকে ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত দেয় নাই, মগর ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ ফরজ করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি সুন্দর করে মসজিদে গিয়া খুশুর সঙ্গে জামাতে আদায় করতে পারে, জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর প্রতিদিন সওয়াব দান করবেন কে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আমার ভাইরা, কিছু থাক আর না থাক, জীবনে যদি নামাজ থাকে, ওই জীবনটাতে রহমত আর বরকত, শান্তি দান করবেন কে? একই অফিসে 2 বন্ধু চাকরি করে, হঠাৎ করে একটা বিপদ হয়েছে। 2 বন্ধুর মধ্যে একজন নামাজি বন্ধু আর একজন হলো বেনামাজি বন্ধু। নামাজি বন্ধুটা এশার নামাজ পড়ার জন্য ওযু করতে শুরু করেছে। ওযু করতেছে আর তার মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তোমার একটা কুদরতি নিজাম দিয়ে ফয়সালা করে দাও। ওযু করতে করতে
পড়তে মনের 20% দুঃখ তার মুছে গিয়েছে, নামাজে দাঁড়িয়েছেন আরো 30% দুঃখ মুছে গিয়েছে, নফল টফল পড়েছেন এর মাঝে দিয়ে আরো 20% মুছে গিয়েছে। এবার ঘুমাতে যায় তখনও মনের মধ্যে একটু টেনশন অনুভব হয়। যায় নামাজটা বিছায়া দিয়া 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছে, শেষের সেজদাটা লম্বা করে চোখের পানিগুলো জমিনে ছেড়ে দিয়েছে। চোখের পানি জমিনে পড়ে আর নামাজের হৃদয়টাকে আল্লাহ তাআলা শীতল বানায়া দেয়। দুইজনের মধ্যে একজন নামাজি 2 রাকাত নামাজ পড়তে পড়তে তার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। কথা আছে, মাথা আছে তো ব্যথা আছে, মাথা নাই তো ব্যথাও নাই। যতটুকু ক্ষমতা ততটুকু পালন করেছেন, যেখান থেকে তার ক্ষমতা ফুরিয়ে গিয়েছে সেখান থেকে আল্লাহর কুদরতি হাতের উপরে কুদরতি আল্লাহর উপরে সফর্দ করে দিয়েছেন। নামাজ পড়তে পড়তে তার হৃদয়টা প্রশান্তি হয়ে গিয়েছে। আর বেনামাজি বন্ধুর খবর নিয়ে দেখেন একটার পর একটা বিড়ি সিগারেট খালি ধরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খাইতেও পারে না, বিবির সঙ্গে গল্প করতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। দামি বিছানা আছে মগর ঘুম ধরতে চায়, একই রাত্রে 3টা করে ঘুমের বড়িলা মারে, তারপর ঘুম হয় না। এই জন্য নামাজ যদি সুন্দর হয়ে যায় দুনিয়া আখিরাত সুন্দর বানায়া দিবেন কে? এই পৃথিবীতে যত শান্তি, যত তৃপ্তি, যত মজা, যত আনন্দ, যত প্রশান্তি, সবচেয়ে বেশি শান্তি, মজা, আনন্দ এবং প্রশান্তি আমার আল্লাহ তাআলা নামাজে রেখে দিয়েছেন। যতই কষ্টে থাকুন না কেন 2 রাকাত তাহাজ্জুদ পড়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে চোখের পানিগুলো আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আপনার মনের সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে দূর করে দিবেন কে? আগে টেনশনের ঔষধ ছিল না ভাই, আগে টেনশনের ঔষধ ছিল না। আগেকার মানুষদের নামাজ ছিল, যায় নামাজ ছিল, এই জন্য তারা 150 বছর বেঁচে থাকতো। এখনকার মানুষ নামাজ পড়ে না, এখনকার মানুষ টেনশনের ওষুধ খায়, হার্টের ওষুধ খায়, তার জন্য 40-50 বছরে বেঁকা চেকা হয়ে যায়। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ কত বড় দামি নিয়ামত। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বেঁধেছে, তীরের ব্যথায় তিনি কাতর। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে এসে বলছে, নবী গো, আপনার আলী তো অস্থির হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, একটু পর আসরের নামাজের আযান দিবে, আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা 5 থেকে 3টা টান দিয়ে বের করে নিবে। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, 5 থেকে টান দিয়ে তীরটাকে বের করে নেওয়া হলো। শুধু না তীর বের হয়ে আসে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে চলে আসলো। তারপরও তিনি কিছুই বুঝতে পারে নাই, কারণ as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ যদি নামাজের মতন হয়, নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজের দিলটা আল্লাহ তাআলার কাছে তখন চলে যায়। এই জন্য নামাজকে সুন্দর করেন, সব সুন্দর হয়ে যাবে ভাইজান। নামাজ একটু ধরেন না, একটু ধরেন। নামাজ আপনাকে একদিন ধরবে, যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন আসরের টাইমে কেউ আপনাকে আটকাইতে পারবে না, চার দোকানে দড়ি দিয়ে বেঁধেও আটকাইতে পারবে না। আপনি ছুটে চলে যাবেন, নামাজ আপনাকে ধরে ফেলে দিয়েছে। যেদিন নামাজ আপনাকে ধরবে, ফজর আজান হলে বিছানায় কেউ আটকাইতে পারবে না। ফজরে আজান হওয়ার আগেই বারবার ঘড়ি দেখবে, তার মানে দিলটা যেন মসজিদের সাথে ঝোলানো আছে। আল্লাহর হাবিব বলেন, যদি কারো দিল মসজিদমুখী হয়ে যায়, আল্লাহ তার জন্য আরশে আজিমের ছায়া তার জন্য বরাদ্দ করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যখন অনেকগুলো রোগ হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ খাই। অ্যান্টিবায়োটিক ঔষধ খেলে সব রোগগুলো যেমন ভালো হয়ে যায়, তেমনি ভাবে অ্যান্টিবায়োটিক একটা ইবাদতের নাম হলো নামাজ। আমার আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দিবে। নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজি কখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে? নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজি তার বউটাকে পাতলা কাপড় পরায়া, বিউটি পার্লারে সাজায়া, মোটরসাইকেলে চড়ায়া, মার্কেটে ঘুরায়া মানুষকে জেনার দাওয়াত দিতে পারে? নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজি কখনো জমিনের আল ঠেলতে পারে?
নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজি কখনো মানুষের হক মারতে পারে না। এই জন্য নামাজকে সুন্দর বানাতে হবে। নামাজ সুন্দর বানালে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত করে কারবালার প্রান্তরে গড়াগড়ি করছে, সীমার বুকের উপরে বসে বারবার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা করছে। হাজার চেষ্টা করে যখন তার কাল্লাকে দ্বিখণ্ডিত করতে পারে নাই, সীমার ডাকতে বলে, হুসাইন রে, তোমার জীবনের শেষ কি কোনো চাপ আছে? ইমাম হুসাইন বলে, আছে, শুধু একটা চাপ আছে, আমি জীবনের শেষ লগ্নে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, 70 থেকে 72টা তীর তার বডিতে বেঁধে গিয়েছে। নামাজে এত মজা, 70 থেকে 72টা তীর তাকে নামাজ থেকে সরাইতে পারে না। সুবহানাল্লাহ, 70-72টা তীর। নামাজে কি প্রশান্তি তিনি পেয়েছেন! কোন নামাজ তাদের ছিল! নামাজে দাঁড়িয়ে আছেন, 70-72টা তীর বডিতে বেঁধে গেছে। নামাজ শেষ, ডান দিকের তীর টানলে কলিজা নড়ে, বাম দিকের তীর টানলে কলিজা নড়ে। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং মরতেই যখন হবে আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ যেন নামাজের সেজদার হালতে আমাদেরকে মওত দান করে দেয়। বলুন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রকসতি মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও দে চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন আমিন। মরতেই যখন হবে, আল্লাহ আমাদের সবার জন্য শহীদে মরণ নসিব করে দেখ। বলুন আমিন। মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করুক, নামাজের হালতের মৃত্যু দান করুক। বলুন আমিন। আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজে বনে যাওয়ার তৌফিক এনায়েত করুক। বলুন আমিন। আমার ভাইয়েরা, মাছের একটা স্বাদ আছে, আলু ভর্তার একটা স্বাদ আছে, কলিজার একটা স্বাদ আছে, আবার দেখবেন গোস্তের কাবাবের আর একটা স্বাদ আছে, ব্রয়লার মুরগির এক স্বাদ, গরুর গোস্তের আর এক স্বাদ, দেশি গরুর আর এক স্বাদ, বোলডাক্তার আর এক স্বাদ, তেমনি নামাজের একটা স্বাদ আছে, তেলাওয়াতের একটা স্বাদ আছে, জিকিরের একটা স্বাদ আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আরো একটা তৃপ্তি এবং প্রশান্তি আছে। একটু ভিতরে ঢুকে দেখুন না কেন? আরে বাহিরে থাকলে তো বুঝবেন না ভাই। একবার ভিতরে আসুন, একবার ভিতরে আসুন, নামাজে ঢুকুন, কোরআন তেলাওয়াত করুন, জীবনটাকে নামাজ দিয়ে সাজাইতে শুরু করুন, দেখবেন একবার এমন প্রশান্তি পাবেন, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে কেউ আপনাকে নামাজ থেকে দূরে সরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে হাকিকতের খাঁটি নামাজি না বানায় কবরে যেন না নাই। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে এই নামাজের আলোচনা করতে গিয়ে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদের চাইতে আমারে বেশি গুতান দিবে। ওয়াজ শোনাইছো, ফজরের নামাজ তো কাজা হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেটুকু শুনলাম আজকের ফজর থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ। নামাজ শুরু করেন, জীবন সুন্দর হয়ে যাবে। রিমোট টিপলে যেমন টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, নামাজ সুন্দর হবে। যায় নামাজে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করবেন, আর সে আজিম থেকে আপনার সব চাওয়া পাওয়াকে আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন ওই মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টা রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, জোহরের 4টা রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, মাগরিবের আসরের 4টা রাকাত নামাজ। কোরআনুল কারীমের মধ্যে একজন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, তিনি হলেন হযরত মূসা কালিমুল্লাহ। আমরা আগামী দিনে কোথাও যদি এভাবে একত্রিত হতে পারি, সেদিন আমরা আসরের নামাজ নিয়ে আলোচনা করব। মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা 5 জন নবীর জিন্দেগি থেকে দান করেছেন। এই মেরাজের রজনীতে সব অফ করে দিয়া 27 বছর মেরাজ করায়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কমায়া নিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। ইসলামের বুনিয়াদি রুকুনের 2 নম্বর রুকুন হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি কারো থাকে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদের সকলকে খাঁটি নামাজি হিসাবে কবুল মঞ্জুর করে নেয়। আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে। যারা দূরে বাহিরে আছেন ভিতরে চলে আসুন। দারুণ
ভাইরা বসে বলুন, আপনাদের জন্য তাবারক রেডি হয়ে আছে। নিজেরটা গ্রহণ করব, অন্যকে নেওয়ার সুযোগ করে দিব। আমাদের ডানে বামের সামনে পিছনে আমাদের অনেক মরহুমরা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, তাদের জন্য প্রাণ ভরে আমরা একটু দোয়া করব, ইস্তেগফার করি, সকলে ইস্তেগফার করি, দিয়ে তারপরে মোনাজাত। জি।